ওমা আপনারা সবাই বিসিবির পরিচালক নাজমুল ভাই দোষ দিতেছে। আমি বলি ওনার কোনো দোষ নাই, উনি সঠিক কথা বলছে। আপনি ভালো খেলাতে পারলে আপনার বেতন সম্মানী সব কিছু পাবেন। আর ভালো খেলাতে না পারলে আপনারা তো এত টাকা খরচ করার দরকার নাই। আপনি ওই ক্রিকেট খেলাতে যাবেন, ছাদ টাকা নিবেন, পানির টাকা নিবেন, হ্যাঁ বিদেশে যাবেন, খেলাবেন না, ও যাই রে বউ আত্মীয় স্বজন লাকিসপুরে নিয়ে আসবেন, তো আপনাদেরকে বেতন কেন দিবে বলেন আপনারা? নাজমুল ভাই সব কিছু বুঝে বুঝলেই এই কথাটা বলে, বুঝছেন? নাজমুল ভাইয়ের মতন যদি বিসিবির একজন ভালো পরিচালক পাওয়া যায়, বাংলাদেশে কি ক্রিকেট বোর্ডে কোনো ক্ষতি হবে না। বরং আপনারা যারা খেলোয়াড়দের মধ্যে বদমাস, তাদেরকে বাদ দেওয়া উচিত, তাদেরকে বাদ দেওয়া উচিত। দেখবেন বাংলাদেশ বিশ্বকাপ খুব দ্রুতগতিতে জয়লাভ করবে। মূল কথা হয়েছে ও যারা ভালো করতে চায় তাদের পিছে সব জায়গায়, অফিস বলেন, আদালত বলেন, খেলা বলেন, তাদের পিছে সবাই লাগিয়ে রয়েছে। কারণ ভালো মানুষের কারণে কি কেউ দুর্নীতি করতে পারে না। কারণ উনি তো সঠিক কথা বলে। তামিন ভাই কইছে, তামিনেরও উনি ধরিয়ে দিচ্ছে। তারপরে ওনাদেরকে, কারণ উনি তো অর্থর দায়িত্বে আছে, ওনার কথা ঠিক। আমি তোমাদেরকে বিমান খরচ দিকে খেলার জন্য পাঠাবো, তোমাদেরকে বেতন দিব, সম্মানী দিব, আদার খরচ দিব, তারপরে তোমরা কেন ভালো ভালো খেলতে পারো না? ঠিক আছে না? ভালো খেলতে পারে না এই কারণে তাহলে আমি মনে করি যারা ভালো খেলতে পারে না তাদেরকে ওইখানে নেওয়ার দরকার না। আর যারা এখন স্বামী সেকিরি করে খেলোয়াড়দের মধ্যে 4-5 জন অলরেডি আমরা দেখছি, ওদেরকে বাদ দেন, দেখবেন বিশ্বকাপ খুব ভালো ভালো খেলাবে। কেন আমাদের দেশের স্বামী সেকিরি দালালির কারণে এই ক্রিকেট খেলাটাকে কি ধ্বংস করে দিচ্ছে। আপনি যারা বেশি দেখেন, 2-1টা বদ্ধ হয়ে দেন, খেলা থেকে বাদ দিয়ে দেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু শেয়ার করবেন। থ্যাংক ইউ।